আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। তো শুরুতে আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। এই যে প্রথম প্রশ্ন, ষষ্ঠ অধ্যায়ের উপর ভিত্তি করে আজকে আলোচনা করব এমসিকিউ প্রশ্ন। নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ডেটাবেজ সফটওয়্যার হচ্ছে যে এমএস এক্সেস। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর, এমএস এক্সেস। পরের প্রশ্ন লক্ষ্য করি, ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? মানে ছোট থেকে বড় এখানে কোনটি সঠিক? এখানে ফিল্ড, রেকর্ড, টেবিল, ডেটাবেজ, এটা সঠিক। সবচেয়ে ছোট হচ্ছে ফিল্ড, ফিল্ড নিয়ে রেকর্ড তৈরি হয়, রেকর্ড নিয়ে টেবিল, টেবিল নিয়ে ডেটাবেজ তৈরি হয়, একাধিক টেবিল নিয়ে। তো শুরুটা হচ্ছে ফিল্ড থেকে, সেজন্য ফিল্ডকে ডেটাবেজের ভিত্তি বলা হয়। পরের প্রশ্ন 3 নাম্বার, সমপ্রকৃতির ডেটার সমাবেশকে কি বলে? অ্যারে বলে। সমজাতীয় ডেটা রাখার জন্য যে ভেরিয়েবল ব্যবহার করি, সেট ব্যবহার করি, তাকে অ্যারে বলে। পরের প্রশ্ন, ডেটাবেজের ভিত্তি হলো, এই যে নিচে আমি একটি ডেটা টেবিল উপস্থাপন করেছি, এর ভিত্তি কিন্তু এই যে প্রত্যেকটা ঘরকে এক একটা ফিল্ড বলে, ফিল্ড। তো ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। ডেটা টেবিল বা ডেটাবেজের ভিত্তি কিন্তু ফিল্ড। ফিল্ড থেকে রেকর্ড হয়, রেকর্ড একাধিক রেকর্ড নিয়ে টেবিল হয়, কয়েকটি টেবিল নিয়ে ডেটাবেজ হয়। পরের প্রশ্ন, এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় কোনটি? রেকর্ড নিয়ে ডেটা টেবিল তৈরি হয়। যেমন এই যে নিচে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের এই যে 1, 2, 3 প্রতিটি সারিকে এই রেকর্ড বলে, সারিকে রেকর্ড বলে, রো বলে। পরের প্রশ্ন লক্ষ্য করি, প্রত্যেকটি অ্যাট্রিবিউটের যে মান থাকে তাকে কি বলে? ভ্যালু বলে। অ্যাট্রিবিউটের যে মান থাকে, মানকে ভ্যালু বলে অ্যাট্রিবিউটের। ষষ্ঠ অধ্যায়ের আমি এমসিকিউ আলোচনা করছি আজকে আইসিটি বিষয়ের এইচএসসি, অনেকগুলি এমসিকিউ আজকে আলোচনা করব। লক্ষ্য করি 7 নম্বর বলছে ডেটাবেজের কোনগুলো একই অর্থে ব্যবহার করা হয়? তো এইখানে এই যে খ নাম্বারটি, এন্টিটি সেট এর আর এক নাম টেবিল। এন্টিটি সেট হচ্ছে এই যেমন এইখানে আমাদের এই এক একটা রো দেখছি না, রো বা রেকর্ড দেখি না, এগুলোকে এন্টিটি সেট বলে। আর একাধিক এন্টিটি নিয়ে এন্টিটি সেট হয়। এন্টিটি সেট বা টেবিল এক কথা। পরের প্রশ্ন, ডিবিএমএস এর কাজ হলো নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা। হ্যাঁ সত্য। পুনরুদ্ধার করা, সবগুলাই সঠিক, সবগুলাই সঠিক। ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। পরের প্রশ্ন, ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরি করা যায় অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম, ডেটা প্রদানের ইন্টারফেস। এখানে 1 এবং 3 সঠিক উত্তর। অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম তৈরি করা যায় এবং প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন তৈরি করা যায়, ইন্টারফেস তো তৈরি করা যায় না। 1 এবং 3 সঠিক উত্তর। ষষ্ঠ অধ্যায়ের উপর আজকে আমি আলোচনা করছি এমসিকিউ, প্রায় 100-র অধিক এমসিকিউ প্রশ্ন আজকে আমি আলোচনা করব। পরের প্রশ্ন, যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে তবে ড্যাশ দ্রুত খুঁজে পেতে ইন্ডেক্সিং করার প্রয়োজন। এখানে 1 এবং 3, এই যে ডেটা খুঁজে বের করা সময় সাপেক্ষ ব্যাপার হয়, বেশি তথ্য থাকলে সময় লাগে বেশি। 1 এবং 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডিবিএমএস এর কাজ হচ্ছে নতুন সংরক্ষণ করা, প্রয়োজনীয় মুছে ফেলা, কাঙ্ক্ষিত। সবগুলোই তো সঠিক, সবগুলোই সঠিক হবে। ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে এখানে যে অপশনগুলি আছে সবগুলি করা যায়। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর প্রধান কাজ হচ্ছে, প্রধান কাজ কি? তৈরি করা, এন্ট্রি করা, সংরক্ষণ করা, রিপোর্ট তৈরি করা, প্রিন্ট করা। সবগুলোই তো ঠিক, সবগুলোই তো করতে পারে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তো সবগুলোই সঠিক। টেবিল তৈরি করা যায় কোন কোয়েরির মাধ্যমে? ম্যাক টেবিল কোয়েরি। যে ম্যাক টেবিল কোয়েরি মানে একটা কোয়েরি আছে যার মাধ্যমে টেবিল তৈরি করা যায়। ডেটাবেজের কাঁচামাল কোনটি? দারুণ একটি প্রশ্ন, তাই না? ডেটাবেজের কাঁচামাল হচ্ছে এই যে তথ্য বা ডেটা। ডেটা হচ্ছে ডেটাবেজের কাঁচামাল। ডেটা হচ্ছে উপাত্ত। ডেটাবেজ বা তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশকে ডেটা বলে।
বহুল ব্যবহৃত ওরাকল কি? একটি ডেটাবেস সফটওয়্যার, ডেটা ব্যবস্থাপনা সফটওয়্যার ওরাকল, এবং ওরাকল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সফটওয়্যার। রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে? এই যে মিস্টার এডগার কড। ঘ নাম্বারটি সঠিক উত্তর, বড় ঘ। রিলেশনাল ডেটাবেস RDBMS এর প্রবক্তা হচ্ছে এই যে মিস্টার এডগার কড। RDBMS সফটওয়্যার হচ্ছে MS এক্সেল তো না, খ নাম্বারটা তো না, খ নাম্বার 2 নাম্বার হবে না, 1 এবং 3 সঠিক উত্তর। MS এক্সেল তো হিসাব নিকেশের কাজ, এটা দিয়ে তো ডেটাবেসের কাজ করা যায় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমি প্রায় 100টির অধিক MCQ প্রশ্ন এই 6 নং অধ্যায়ের ICT বিষয়ের আলোচনা করার চেষ্টা করব। কোনটি RDBMS সফটওয়্যার? এখানে MS এক্সেসটা হচ্ছে RDBMS। আচ্ছা, RDBMS এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটা টেবিলের ইমেজ সংযোজন, ইমেজ মানে ছবি, ছবি সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়? ওলি অবজেক্ট। ওলি অবজেক্ট এটার মাধ্যমে আমরা ছবি বা ফটো যুক্ত করতে পারি। এটা এক ধরনের ডেটা টাইপ। একজন শিক্ষার্থীর বায়োডেটাকে ফটোগ্রাফ কোন ধরনের ডেটা টাইপ? আচ্ছা, ফটোগ্রাফটা তো ছবি, ইমেজ, তাহলে এটার জন্য ওলি অবজেক্ট ব্যবহার করতে হবে। ওলি অবজেক্ট নামে একটা ডেটা টাইপ আছে, তার মাধ্যমে আমরা এই ছবি, ফটো ইত্যাদি সংযুক্ত করতে পারি, ইমেজ। ডেট অফ অ্যাডমিশন ফিল্ডের জন্য মেমোরিতে কত বাইট জায়গা লাগে? এই 8 বাইট। দারুণ একটি প্রশ্ন। ডেট অফ অ্যাডমিশন মানে কি? ডেট, ভর্তির তারিখ। তো তারিখ যে ফিল্ডে লিখি তার মেমোরি সাইজ হবে 8 বাইট। 8 বাইট মানে 28টা 64 বিট। বেতন 20,000 টাকার অধিক বোঝাতে কোনটি ব্যবহৃত হয়? 20,000 টাকার চেয়ে বড়, এই যে খ নাম্বার সঠিক। 20,000 টাকার চেয়ে বড় বোঝাতে এই যে 20,000 গ্রেটার দেন 20,000, 20,000 এইটা লিখতে হবে। শ্রমিকদের বেতনের ডেটা টাইপ কি? বেতনটা হচ্ছে টাকা, টাকা বা ডলারে রূপান্তর করি, যাকে কারেন্সি বলে, কারেন্সি। 23 নং প্রশ্নটি আবার লক্ষ্য করি। শ্রমিকের বেতনের জন্য ডেটা টাইপ, তো বেতনটা টাকা অথবা ডলার বোঝায়, তো টাকা, ডলার এগুলো কারেন্সির মাধ্যমে প্রকাশ করা হয়, তো উত্তর হবে কারেন্সি। ডেটাবেজে ইয়েস নো ডেটা টাইপের সাইজ কত? 1 বাইট। ইয়েস নো যেটা বুলিয়ান ডেটা, এর সাইজ হচ্ছে 1 বাইট বা 8 বিট। একই ধরনের ডেটা থাকে কোনটিতে? ফিল্ডে। একটা ফিল্ডে একই ধরনের ডেটা থাকবে। যেমন আমরা যখন উপরে যে একটা নাম লিখি, যেমন রোল, তো রোল একটা ফিল্ড, এবং রোল ফিল্ডের ডেটা শুধু রোলই হবে, এখানে নাম লেখা যাবে না। ঠিকানা একটা ফিল্ড, এখানে শুধু সংখ্যা লেখা যাবে না, ঠিকানা লিখতে হবে। সেজন্য ফিল্ডে একই ধরনের তথ্য থাকে, সমজাতীয়। টেক্সট ডেটা টাইপের বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? টেক্সটের সর্বোচ্চ, যদিও আমাদের এই 255 সর্বোচ্চ সংখ্যা হতে পারে, কারণ 2^8 - 1 হয়। কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে মেমো সবচেয়ে বড়। মেমো সবচেয়ে বড়, কারণ মেমো হচ্ছে বিবরণ আকারে প্রকাশ করা হয়, মেমোর মাধ্যমে বিবরণ। সেজন্য মেমোর সাইজ সবচেয়ে বড়। মেমো মানে বিবরণ বোঝায়। নেম কোন ধরনের ডেটা টাইপ? টেক্সট। নেম মানে কি? লেখা, লেখা মানে টেক্সট। ঠিকানা, নেম, এগুলির জন্য টেক্সট ব্যবহার করা হয়। ঠিকানায় কোন ধরনের ডেটা সিলেক্ট করা হয়? টেক্সট। টেক্সট মানে লেখা বোঝায়, কিন্তু বিষয়টি মনে রাখবো, টেক্সট বলতে লেখা বোঝায়। মাইক্রোসফট এক্সেস ডেটাবেজ উইন্ডোর ট্যাব হলো টেবিল, অ্যাক্সেস। এখানে 1 এবং 3 সঠিক উত্তর, টেবিল এবং ডিজাইন। এই যে ম্যাক্রোসটা কিন্তু নাই, ম্যাক্রোসটা কিন্তু নাই, এটা সঠিক না। 1 এবং 3 সঠিক। পরের প্রশ্ন, নিচের কোন ফিল্ডের ডেটা টাইপ মেমো?
মেমো মানে বিবরণ বোঝায়, বড় আকারে বিবরণ আকারে লেখার জন্য মেমো ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন। পরের প্রশ্ন লক্ষ্য করি, পিকচার কোন ধরনের ডেটা টাইপ? পিকচার, ফটো, এগুলো তো ওনলি অবজেক্ট, ওনলি অবজেক্ট টাইপের ডেটা। অডিও, ভিডিও, পিকচার, ফটো এগুলি। ডেটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি? ডিলিট রেকর্ড। ডেটাবেজের কোনো রেকর্ড যদি বাদ দিতে চাই তাহলে আমাদের লিখতে হবে ডিলিট রেকর্ড। ডিলিট রো না, কিন্তু অনেকে রো দিতে পারে, কিন্তু ডিলিট রেকর্ড হবে, বিষয়টি খেয়াল রাখবে। সহজ প্রশ্ন। ডেটাবেজের ডিডিএল স্টেটমেন্ট কোনটা আছে? ডিডিএল এর স্টেটমেন্ট কয়েকটা আছে, যেমন ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং এটার পূর্ণরূপ। আর এর অধীনে আছে টেবিল তৈরি করা মানে ক্রিয়েট, টেবিল মুছে ফেলা মানে ড্রপ, অল্টার, এই কমান্ডগুলি ব্যবহার করা হয়। তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ক্রিয়েটটা ডিডিএল এর কাজ। নির্দিষ্ট ডাটা মুছতে কোনটি ব্যবহার করা হয়? খুঁজতে আমরা কোয়েরি করি। কোয়েরির মাধ্যমে অসংখ্য ডেটা হতে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা যায়। ডেটাবেজে এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজনের কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? নতুন রেকর্ড সংযোজন করতে ইনসার্টের মাধ্যমে আমরা নতুন রেকর্ড মানে ইনপুট দিতে পারি। ইনসার্ট, ভ্যালু, তারপরে মানগুলি লিখব, কি ইনপুট দিতে চাই। নতুন রেকর্ড যুক্ত করার জন্য কিন্তু ইনসার্ট কমান্ড ব্যবহার করা হয়, বিষয়টি মনে রাখব। এবং ইনসার্ট হচ্ছে ডিএমএল এর কাজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ইনসার্ট ও আপডেট এসকিউএল এর কোন সুবিধার অন্তর্ভুক্ত? ডিএমএল। ডিএমএল এর কাজ হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলিট, এইগুলি। ডিএমএল এর কমান্ড কোনটি? এখানে আরেকটা বলে সিলেক্টটাও কিন্তু ডিএমএল এর কমান্ড। অন্যদিকে এই যে ক্রিয়েট, অল্টার, ড্রপ এগুলো কিন্তু ডিডিএল এর কমান্ড। আর সিলেক্ট এই কমান্ডটা খুব বহুল ব্যবহৃত একটি কমান্ড, যেটি ডিএমএল এ ব্যবহার করা হয়, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, নিচের কোনটি অ্যাকশন কোয়েরি? আপডেট কোয়েরি। অ্যাকশন কোয়েরির মধ্যে কিন্তু আপডেট কোয়েরি আছে। আপডেট, ম্যাক টেবিল এগুলো সব অ্যাকশন কোয়েরির মধ্যে পড়ে। কোয়েরি বলতে কি বুঝি? এই যে প্রয়োজন মাফিক ডেটা সরবরাহ করা, এইটা। কারণ কোয়েরির মাধ্যমে আমরা অসংখ্য ডেটা হতে প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করে সেটা সরবরাহ করি, সেজন্য বলছে প্রয়োজন মাফিক ডেটা সরবরাহ করা। আচ্ছা, কোয়েরির প্রকারভেদে আমরা এখানে একটু আমি ব্যাখ্যা করব এখন। যেমন প্রথমে লিখেছি সিলেক্ট কোয়েরি, একাধিক ফিল্ডকে সিলেক্ট করে কাজ করে। প্যারামিটার কোয়েরি, ডায়ালগ বক্সের মাধ্যমে কাজ করে। ক্রস ট্যাব কোয়েরি, সামারি আকারে উপস্থাপন করে। অ্যাকশন কোয়েরি, যার মাধ্যমে আমাদের নতুন টেবিল তৈরি করা যায়। আনম্যাচড কোয়েরি, কোনো কোয়েরি যদি মানে আনম্যাচিং থাকে, একটা শর্তের সাথে আর একটা শর্ত না মিলে, তখন আমরা আনম্যাচড কোয়েরি ব্যবহার করি। এখন অ্যাকশন কোয়েরি আবার 4 প্রকার, যেমন ম্যাক টেবিল কোয়েরি, নতুন টেবিল তৈরি, অ্যাপেন্ড কোয়েরি, ডিলিট কোয়েরি এবং আপডেট কোয়েরি। এগুলো হচ্ছে কোয়েরির প্রকারভেদ, এগুলো আমরা মনে রাখব। পরের প্রশ্ন, টেবিলে থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন কোয়েরি ব্যবহার করা হয়? শর্ত সাপেক্ষে মানে সিলেক্ট কোয়েরি। সিলেক্ট ফ্রম হোয়ারের পরে আমরা শর্ত লিখি। সিলেক্ট কোয়েরির মাধ্যমে শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে পাওয়া যায়। সিলেক্ট কোয়েরি বহুল ব্যবহৃত একটি কোয়েরি। আপডেট কোন কোয়েরির অন্তর্ভুক্ত? আপডেট হচ্ছে অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত। অ্যাকশন কোয়েরির মধ্যে রয়েছে আপডেট, ম্যাক টেবিল, এগুলি কিছুক্ষণ আগে দেখাইলাম। এসকিউএল এর পূর্ণরূপ কি? দারুণ একটি প্রশ্ন। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ওই যে শেষেরটি সঠিক। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল এর পূর্ণরূপ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রায় 100টি এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করব 6 নম্বর অধ্যায়ের 6 নম্বর ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হতে। 44 নম্বর প্রশ্ন, শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে? কোয়েরি বলে।
ডেটা অনুসন্ধান করা মানে কি ডেটা খুঁজে বের করা, অসংখ্য ডেটা থেকে প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করে সেটা তথ্য আকারে উপস্থাপন করা কোয়েরির কাজ। কোয়েরি কলেজের ডেটাবেজ সফটওয়্যার থেকে যে সকল ছাত্রের রক্তের গ্রুপ এ তাদেরকে পৃথক করতে হবে কিসের মাধ্যমে? কোয়েরির মাধ্যমে। ওই যে কিছুক্ষণ আগে বললাম কোয়েরির মাধ্যমে খোঁজা হয়। ঠিক আছে, কোয়েরি হলো ডেটাবেজ খুঁজে কোনো কিছু খুঁজে বের করা। এই যে ডেটাবেজ থেকে কোনো কিছু খুঁজে বের করাকে কোয়েরি বলে। যেমন আমরা অনেক সময় একটা জিনিস খোঁজার জন্য বলি না, এটা কোয়েরি করে দেখ তো কোথায় আছে, এরকম কথার কথা অনেক সময় বলি তো। তা কোয়েরি হচ্ছে ডেটাবেজ থেকে কোনো কিছু খুঁজে বের করা, কোয়েরি। এসকিউএল এর সাহায্যে তৈরি করা যায়, ডেটাবেজ তৈরি করা যায়, কোয়েরি করা যায়, সন্নিবেশ, সবগুলাই তো সঠিক, সবগুলাই সঠিক হবে। এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এর মাধ্যমে এই অপশনগুলি সব করা যায়। পরের প্রশ্ন, কোয়েরি ভাষার উদাহরণ কিউবি, এসকিউএল, কিউইউএল, সবগুলাই তো সঠিক। এই সবগুলাই হচ্ছে সফটওয়্যার, কোয়েরি করার জন্য সফটওয়্যার। কোয়েরি ব্যবহার করা যায়, ইনপুট দেওয়া যায়, আপডেট দেওয়া যায়, সবগুলাই সঠিক। কোয়েরি ব্যবহার করে আমরা ডেটা ইনপুট দিতে পারি, ডেটা আপডেট করতে পারি, ডেটা ডিলিট করতে পারি, সবগুলি করা যায়। এই যে ডেটা বলছি না, কেউ বলে ডেটা, কেউ বলে ডেটা, কেউ বলে ডাটা, এক একজন বলে থাকে, সমস্যা নেই। রিলেশনাল ডেটাবেজের পদ্ধতি কত সালে তৈরি হয়? 1970 সালে। 1970 সালে রিলেশনাল ডেটাবেজ সিস্টেম চালু হয়, অর্থাৎ RDBMS, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পূর্ণরূপ RDBMS। ডেটা রিট্রাইভ করা কোন কোয়েরির মাধ্যমে করা হয়? ডেটা রিট্রাইভ, তাই না? সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা রিট্রাইভ করতে পারি ডেটাকে, সিলেক্ট কোয়েরির মাধ্যমে। নিম্নের কোনটি ডেটা টেক্সট টাইপ? ডেটা টেক্সট টাইপ না, অক্ষর ডেটা, কোনো কিছু লেখা, এগুলো কিন্তু টেক্সট, লেখা অক্ষর এগুলো টেক্সট বোঝায়, বিষয়টি মনে রাখবো। আর ইন্টিজার মানে সংখ্যা, লং ইন্টিজার মানে বড় সংখ্যা, ডাবল হচ্ছে ডাবলের মধ্যে আমরা ভগ্নাংশ রাখতে পারি, যেমন রিয়েল ডেটা টাইপটাও ডাবলের মধ্যে পড়ে, রিয়েল। এসকিউএল এর কনক্যাটিনেশন বলতে একটার সাথে একটা জোড়া লাগানো বোঝায়, যার জন্য অ্যান্ড ব্যবহার করা হয়, অপারেটর। কনক্যাটিনেশনের জন্য অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়, এই অপারেটরটি। কনক্যাটিনেশন বলতে একটার সাথে একটা জোড়া লাগানো বোঝায়। আমরা যখন প্রোগ্রামে বাস্তবে ব্যবহার করব তখন আরও বিস্তারিত জানব। রিপোর্ট ফাইল তৈরি করা হয় ডেটা ফাইল ব্যবহার করে, ডেটা ফর্ম ব্যবহার করে। ফর্ম তো হবে না, 1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক। ফর্ম ফাইল ব্যবহার করে এই রিপোর্ট তৈরি করা যায় না, ফর্ম ফাইল তো ব্ল্যাঙ্ক থাকে। এই ফর্ম ফাইলে যে তথ্য থাকে তথ্যগুলো নিয়ে করা হয়, সেজন্য 1 আর 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন সম্পর্কটি সঠিক? সঠিক খোঁজা, ইন্ডেক্সিং, সাজানো, এটা সঠিক। ইন্ডেক্সিং করে সাজানো যায়, এটা সঠিক। কোয়েরি মানে খোঁজা বোঝায়, বাট কোয়েরির সাথে বাছাই আছে, তাই না? এটা ঠিক না। সেজন্য ইন্ডেক্সিং বলতে সাজানো বোঝায়, ইন্ডেক্সিং বলতে সূচীকরণ বা সাজানো বোঝায়। নিচের কোন ফিল্ডের উপর ইন্ডেক্সিং করা যায় না? লজিক্যাল ফিল্ড। লজিক্যাল ফিল্ড মানে কি? ইয়েস নো। তো একটা টেবিলে অসংখ্য ইয়েস নো থাকতে পারে, সেজন্য এটাকে আমরা এই সূচীকরণ করতে পারি না, ইন্ডেক্সিং করতে পারি না। বাট আমরা এই সংখ্যা, টাকা, এগুলি কিন্তু সূচীকরণ করতে পারি, ধারাবাহিকভাবে বিশেষ করে সূচীকরণ করতে পারি, সাজাতে পারি। ডেটাবেজে কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কি হয়? এখানে এই বিশেষ করে সঠিক উত্তর হচ্ছে ইন্ডেক্সযুক্ত ফাইল আপডেট হয়। আমরা পূর্বের যে ফাইলটা ছিলাম সেই ফাইলের সাথে যদি নতুন রেকর্ড যুক্ত করি তাহলে ওই ফাইলটা আপডেট হবে, সেজন্য ক নাম্বারটা সঠিক। ডেটাবেজ থেকে কোনো তথ্য খুঁজে বের করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এখন সঠিক হচ্ছে এসকিউএল, কারণ এসকিউএল কমান্ডের মাধ্যমে আমরা কোয়েরি কাজ সম্পাদন করতে পারি, কোয়েরির কাজ সম্পাদন করতে পারি, কোয়েরির কমান্ড লিখতে পারি এসকিউএল এর মাধ্যমে।
ইন্ডেক্সিংয়ের ফলে ডেটা খুঁজে পাওয়া সহজ, হ্যাঁ কথা সত্য। মূল ফাইলের কোনোরূপ পরিবর্তন হয় না, এটাও সত্য। ডেটাকে এন্ট্রি করার প্রয়োজন, এটাও সত্য। সবগুলাই সত্য, তিনটাই সঠিক। ঘ নাম্বার সঠিক উত্তর, ঘ, বড় ঘ, ঘরের ঘ। শর্টিংয়ের জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে টেক্সট, কারেন্সি, না এক আর দুই হবে। ওলি অবজেক্ট, এটাকে শর্টিং করা যায় না। ছবিকে কিন্তু শর্টিং করা যায় না, তাই 1 এবং 2 সঠিক। সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেস ব্যবহারের ফলে সরকারের দক্ষতা বৃদ্ধি পাবে, হ্যাঁ কথা সত্য। জবাবদিহিতা বৃদ্ধি পাবে, সেবার মান হ্রাস পাবে। না, এই যে ঘ নাম্বারটা সঠিক না, এই 3 নাম্বারটা সঠিক না। সেবার মান হ্রাস পাবে কেন? সেবার মান তো বৃদ্ধি পাবে, তাই না? তো 1 আর 2 সঠিক উত্তর, 1 এবং 2 সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমি প্রায় 100টির অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তা আজকে ক্লাসটি আমার যারা মনোযোগ সহকারে দেখবে তারা 100টির অধিক এমসিকিউ শিখতে পারবে। 6 নং অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হতে। ইন্ডেক্স করা যায় একটি ফিল্ডের উপর, দুইটি ফিল্ডের উপর, একাধিক ফিল্ডের উপরে। এ সবগুলাই সঠিক, কারণ আমরা একটি ফিল্ডেও করতে পারি, দুইটি ফিল্ডেও করতে পারি, একাধিক ফিল্ডেও করতে পারি। তার মানে 1, 2, 3 তিনটাই উত্তর সঠিক হচ্ছে। ডেটাকে মানের মানে ঊর্ধ্বক্রমে নিম্নক্রমে সাজানো যায়, দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানো যায় না। সঠিক মানে ঊর্ধ্বক্রম আর নিম্নক্রমে, এই দুটা, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। 1 এবং 2 সঠিক উত্তর। সঠিক হচ্ছে এ থেকে জেড, আবার জেড থেকে এ, এইভাবে সাজানো, যাকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং বলে। অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। কোন ধরনের ডেটাবেজ রিলেশন জাংশন টেবিলের প্রয়োজন হয়? মেনি টু মেনি। মেনি টু মেনি রিলেশন এর ক্ষেত্রে এই তৃতীয় একটা টেবিলের দরকার হয়, যাকে বলা হয় জাংশন টেবিল। ফরেন কি সাথে প্রাইমারি কি এর রিলেশন কীরূপ? মানে একাধিক রেকর্ডের সাথে একটি রেকর্ড, তার মানে কি মেনি টু ওয়ান হবে। মেনি টু ওয়ান, গ নাম্বারটি সঠিক হবে, মেনি টু ওয়ান। কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ডেটা টাইপ লিঙ্ক করা যায়? আচ্ছা, আগের প্রশ্নটা আমি একটু ঠিক করে দিই। এটা গ নাম্বারটা সঠিক হবে, গ নাম্বারটা। এটা গ নাম্বারে আসবে এখানে। এই যে লক্ষ্য করি 65 নাম্বার প্রশ্নটা আরেকবার আমি দেখছি। 65 নাম্বার প্রশ্ন, ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর রিলেশন কীরূপ? ফরেন কি মানে একাধিক রো এর সাথে একটি রো, তার মানে মেনি টু ওয়ান হবে। যে গ নাম্বার সঠিক উত্তর, মেনি টু ওয়ান। কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব পেজের লিঙ্ক করা যায়? হাইপার লিঙ্ক। লিঙ্ক মানে তো হাইপার লিঙ্ক, তাই না? হাইপার লিঙ্ক হচ্ছে এক পেজের সাথে আর একটা ওয়েব পেজের মধ্যে লিঙ্ক তৈরি করা, যেটি ডেটাবেজেও করা সম্ভব। সেক্ষেত্রে হাইপার লিঙ্ক অপশন ব্যবহার করতে হবে। একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে? একটার সাথে অনেকগুলি, ওয়ান টু মেনি। একটার সাথে অনেক মানে কি, যে একটার সাথে অনেকগুলো, তার মানে ওয়ান এর সাথে মেনি, এটা বোঝায়। কোনো টেবিলের রোল ফিল্ডকে প্রাইমারি কি বলা হয় কেন? তার কারণ রোল একই রোল একাধিকবার থাকে না, একই রোল একাধিক ছাত্রের হতে পারে না, সেজন্য রোল ফিল্ডকে প্রাইমারি কি করা যায়। প্রাইমারি কি হচ্ছে সেই সমস্ত কি, যে সমস্ত কি ইউনিক হবে, যেমন রোল আইডি, তারপর হচ্ছে কি যে রেজিস্ট্রেশন নং, মোবাইল নং, এগুলি প্রাইমারি কি হিসাবে ব্যবহার করা যায়। কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? এখানে যে অপশন আছে তার মধ্যে মোবাইল নং, মোবাইল নাম্বারটা আমরা প্রাইমারি কি হিসাবে ব্যবহার করতে পারি। ডেটাবেজের কোয়েরিতে ডেটাকে সামারি আকারে উপস্থাপন করার জন্য যে কোয়েরি করা হয় তাকে বলে ক্রস ট্যাব কোয়েরি। ক্রস ট্যাব কোয়েরি হচ্ছে আমি একবার কোয়েরি করার পর তা সামারি আকারে আমি ব্যবহার করতে পারি, দ্যাট ইজ ক্রস ট্যাব কোয়েরি। ওয়ান টু ওয়ান রিলেশন স্থাপন করে টেবিলের দুটি প্রাইমারি কি এর মধ্যে। একটা টেবিলের প্রাইমারি কি এর সাথে আর একটা টেবিলের প্রাইমারি কি এর যখন সম্পর্ক তৈরি হয় একটার সাথে একটা,
তখন তাকে 1-to-1 রিলেশন বলে। এখানে 72 নং প্রশ্নে কি বলেছে? একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ড, একাধিকের সাথে একাধিক মানে কি? ম্যানি টু ম্যানি, ম্যানি টু ম্যানি এটা হবে। জাংশন টেবিলে ব্যবহৃত হয় কোন ধরনের রিলেশনশিপে? জাংশন টেবিল তৈরি তৃতীয় টেবিল, এই তৃতীয় টেবিলটি প্রয়োজন হয় মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে। মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা এই বিশেষ করে আর একটা তৃতীয় টেবিল দরকার হয়, 3টি টেবিলের দরকার হয়, তাই তৃতীয় টেবিলটিকে জাংশন টেবিল বলে, যেটি মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফ্রন্ট এন্ড হচ্ছে রিপোর্ট, মানে আমরা সামনে থেকে যেটা দেখতে পাই, দ্যাট ইজ ফ্রন্ট এন্ড। যেমন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে যারা ভিতরের কাজটা করে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, বিশেষ করে ফ্রন্ট ব্যাক এন্ড বলে। ভিতরের কাজ যেটি ডেটাবেজের কাজ সেটি ব্যাক এন্ড, আর সামনে থেকে আমরা যে রিপোর্টটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। মানে ইউজার হচ্ছে ফ্রন্ট এন্ড আর ভিতর থেকে যারা কাজ করে এরা ব্যাক এন্ড। এনক্রিপশন করার পূর্বে মূল ডেটা বা মানুষের পাঠযোগ্য ডেটা হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সট মানে ডেটা সিকিউরিটি রিজনের জন্য আমরা এনক্রিপশন করে থাকি। তো এনক্রিপশন করার আগে যে মূল ডেটা থাকে, যে ডেটা মানুষ পড়তে পারে, ওটাকে বলা হয় প্লেন টেক্সট। আর এনক্রিপ্ট করার পরে আমরা যেটি পাই তাকে সাইফার টেক্সট বলে। এই যে ডেটা এনক্রিপ্ট করার পদ্ধতি হচ্ছে আইডিএ, সিজার কোড, প্যারিটি। না, প্যারিটি বিট হবে না, প্যারিটি বিট তো হবে না। 1 এবং 2 সঠিক উত্তর। ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বলা হয় ডেটা এনক্রিপ্ট। ডেটা এনক্রিপশন করার মাধ্যমে ডেটাকে আমরা এই ডেটা সিকিউরিটি রক্ষা করে গোপনীয়তা রক্ষা করতে পারি। মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তন করার পদ্ধতি হলো এনক্রিপশন। এনক্রিপশন হচ্ছে একটি ডেটা সিকিউরিটি পদ্ধতি যার মাধ্যমে মূল ডেটাকে অন্য ফরম্যাটে, মানুষ পড়তে পারবে না সেইভাবে আমরা শিফট করতে পারি, স্থানান্তর করতে পারি। নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? প্যারিটি বিট। প্যারিটি বিটের সাথে ডেটা এনক্রিপশনের কোনো সম্পর্ক নাই, বাট এই যে প্লেন টেক্সট, সাইফার টেক্সট, অ্যালগোরিদম, এগুলি কিন্তু এই এনক্রিপশনের সাথে যুক্ত। ডেটা এনক্রিপশনের প্রয়োজন হয় ডেটা সিকিউরিটির জন্য, ডেটা নিরাপত্তার জন্য। ডেটা এনক্রিপশন করে আমরা অন্য ফরম্যাটে রূপান্তর করি, যাকে বলে সাইফার টেক্সট। ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি? ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি এটা হচ্ছে ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন করার পদ্ধতি বা নিয়ম। পরের প্রশ্নে যাই। কোন কাজটি ডেটার নিরাপত্তার সাথে যুক্ত? এনক্রিপশন এবং ডিক্রিপশন। এনক্রিপশন হচ্ছে ডেটাকে অন্য ফরম্যাটে রূপান্তর করা, আর ডিক্রিপশন হচ্ছে অন্য ফরম্যাট থেকে ডেটাকে সাধারণ ডেটায় ফিরিয়ে আনা, মানুষের পাঠযোগ্য ডেটায়। আর ডেটা ভ্যালিডেশন এটা ঠিক না, 1 নাম্বারটা ঠিক না, 2 আর 3 সঠিক। 83 নম্বর প্রশ্ন। নন ভোলাটাইল মেমোরি কোনটি? নন ভোলাটাইল মানে কি? যে মেমোরির তথ্য মুছে না, স্থায়ী মেমোরি। নন ভোলাটাইল মেমোরি বলতে কিন্তু স্থায়ী মেমোরি বোঝায়। এবং রম, হার্ড ডিস্ক এগুলো হচ্ছে নন ভোলাটাইল মেমোরি বা স্থায়ী মেমোরি। নিম্ন গতি থেকে উচ্চ গতির ক্রম কোনটি? এখানে হচ্ছে যে ভার্চুয়াল মেমোরির সবচেয়ে কম গতি সম্পন্ন, এর চেয়ে একটু বেশি গতি হচ্ছে র্যামে, র্যামের চেয়ে গতি হচ্ছে রেজিস্টারে। রেজিস্টারের ধারণ ক্ষমতা কম কিন্তু গতি বেশি। রেজিস্টারের পর কোন মেমোরি থাকে? রেজিস্টারের পর ক্যাশ মেমোরি থাকে। রেজিস্টারের পরে ক্যাশ মেমোরি থাকে। নিচের কোনটি ভোলাটাইল মেমোরি? ভোলাটাইল মেমোরি মানে যেগুলো ভুলে যায়, র্যাম। র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি এবং
ভোলাটাইল মেমোরি যে সেই মেমোরি যে মেমোরির তথ্য কারেন্ট চলে গেলে মুছে যায়। যেমন র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি এবং অস্থায়ী মেমোরি। মেমোরি পরিসরের ক্ষুদ্রতম একক কি? এখানে যেগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে বিট। ক্ষুদ্রতম যেহেতু বলেছে তাই এগুলির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে বিট। বিট সঠিক উত্তর। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? তো এখানে যে অপশনগুলি রয়েছে এর মধ্যে জাভা। জাভা হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। পরের প্রশ্ন, সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? কম্পিউটার ভাষা প্রয়োজন। অর্থাৎ সফটওয়্যার তৈরির জন্য সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যার ব্যবহার করে আমরা সফটওয়্যারের আরেকটা সফটওয়্যার তৈরি করি, তাই না? আর যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করে আমরা নতুন সফটওয়্যার তৈরি করি সেগুলি তো প্রোগ্রামিং ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়। প্রোগ্রামিং ভাষা হচ্ছে কতগুলো নির্দেশনার সমষ্টি যার মাধ্যমে কম্পিউটার এর হার্ডওয়্যার পরিচালিত হয়। খরচের দিক থেকে সবচেয়ে ব্যয়বহুল মেমোরি কোনটি? রেজিস্টার। রেজিস্টার ব্যয়বহুল কিন্তু ধারণ ক্ষমতা কম। স্থায়ী মেমোরি হচ্ছে এখানে যে অপশনগুলি রয়েছে, র্যাম কিন্তু অস্থায়ী। তো র্যাম যদি অস্থায়ী হয় তাহলে হার্ড ডিস্ক আর ডিভিডি এই দুইটা স্থায়ী, 2 এবং 3 স্থায়ী। এগুলো আমরা একটু মনে রাখব। পরের প্রশ্ন, OPS 5 কোন প্রজন্মের ভাষা? OPS 5টা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। OPS 5 পঞ্চম প্রজন্মের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষায় AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের সুযোগ রয়েছে। ডেটাবেজে একটি এন্ট্রি করার জন্য ব্যবহৃত ইন্টারফেস বা মাধ্যমকে কি বলে? ফর্মস বলে। যেমন ডেটাবেজে যদি কোনো তথ্য দিতে চাই তাহলে আমি শিক্ষার্থীদের কাছে বা কারো কাছে একটি ফর্ম দিব, সেজন্য মাধ্যম হচ্ছে ফর্মস। ইন্টারফেস ফর্মসের মাধ্যমে আমরা এই করতে পারি। ডেটাবেজ প্রোগ্রামে শর্টিংয়ের মাধ্যমে কি করা হয়? শর্টিংয়ের মাধ্যমে তথ্য বাছাই করা হয়। শর্টিং মানে কি? এ থেকে জেড শর্টিং করতে পারি, আবার জেড থেকে এ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তথ্য বাছাই করতে পারি শর্টিংয়ের মাধ্যমে। আর কুয়েরির মাধ্যমে খোঁজা হয়, আর ইন্ডেক্সিংয়ের মাধ্যমে সাজানো হয়। এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবো। ডেটাবেজ থেকে শর্ত সাপেক্ষে কোনো তথ্য অনুসন্ধান করতে চাইলে কোনটি ব্যবহার করা হয়? কুয়েরি। কুয়েরির মাধ্যমে শর্ত সাপেক্ষে কোনো ডেটা আমরা খুঁজে বের করতে পারি। ভিন্ন ভিন্ন ডেটা টেবিলগুলোকে একত্র করে ডেটা সঞ্চালন করার পদ্ধতিকে কি বলে? ডেটা টেবিলের মধ্যে রিলেশন, অর্থাৎ একই সাথে একাধিক টেবিল নিয়ে কাজ করা যায়, যেটাকে ডেটা টেবিল রিলেশনাল ডেটাবেজের ম্যানেজমেন্টের সিস্টেমে, যাকে রিলেশনাল ডেটাবেজ বলে। এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য ভাষাকে কি বলে? প্লেইন টেক্সট। প্লেইন টেক্সট হচ্ছে মানুষের পাঠযোগ্য ভাষা। এনক্রিপ্টেড ডেটাকে ডিক্রিপ্ট করতে পারে কোনটি? কে পারে? কে? বৈধ ব্যবহারকারী। বৈধ ব্যবহারকারী মানে কি? যার কাছে পাসওয়ার্ড থাকবে, কি যার মাধ্যমে আমরা চাবি, কি মানে তো চাবি, তাই না? তো পাসওয়ার্ড যার কাছে থাকবে সেই তো বৈধ ব্যবহারকারী, এবং সেই ডিক্রিপ্ট করে আসল ডেটা পড়তে পারে। প্রাইভেট কি এনক্রিপশন ব্যবহৃত হয় ড্যাশ। প্রাইভেট কি এবং পাবলিক কি দুইটা ব্যবহার করা হয় এই যে সিমেট্রিক, বিশেষ করে সিমেট্রিকে ব্যবহার করা হয় শুধুমাত্র প্রাইভেট কি। আর অ্যাসিমেট্রিক কি অ্যালগোরিদম আছে ওই যে খ নাম্বার, ওইখানে প্রাইভেট এবং পাবলিক দুইটা ব্যবহার হয় ডেটা এনক্রিপশন করার সময়। মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি? এনক্রিপশন। ডেটা এনক্রিপশনের মাধ্যমে মূল ডেটাকে আমরা অন্য ফরম্যাটে রূপান্তর করতে পারবো। পরের প্রশ্ন, তথ্য সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? তথ্য সংরক্ষণ করার জন্য ডেটাবেজ ব্যবহার করা হয়। ডেটাবেজ হচ্ছে তথ্য সংরক্ষণ করার জন্য একটি মাধ্যম। র্যাম এর পূর্ণরূপ কি? অনেক সহজ, তোমরা পারবে সবাই, তারপরে বলছি। র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি।
র্যান্ডম হবে তো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, পরে বানানটা আমি ঠিক করে দিব। অস্থায়ী মেমোরি কোনটি? র্যাম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? হার্ড ডিস্ক। এখানে যে অপশনগুলি রয়েছে, র্যামে তথ্য রাখা যাবে না, র্যাম যদিও মেমোরি, কারণ র্যামের তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায়। র্যাম অস্থায়ী মেমোরি, তাই র্যামে তথ্য রাখা যাবে না, সফটওয়্যারেরও রাখা যাবে না। প্রসেসর, এটা প্রসেসরের মধ্যে তো, প্রসেসর বলতে কি, প্রসেসরের তথ্য প্রসেস করে, এটা তথ্য রাখে না। তবে যদি এখানে বলতো রম তাহলে হতো, কিন্তু এখানে হার্ড ডিস্ক বলা আছে, তাই হার্ড ডিস্ক, রম এগুলো হচ্ছে স্থায়ী মেমোরি, যেখানে আমরা তথ্য স্থায়ীভাবে রাখতে পারি। ডেটাবেজ শব্দের অর্থ কী? দারুণ একটি প্রশ্ন। ডেটার সমাহার। ডেটা শব্দের অর্থ ডেটা, আর সমাহার শব্দের অর্থ, বেজ শব্দের অর্থ সমাহার, তার সমাবেশ। তথ্যের সমাবেশ বা তথ্যের সমাহার ডেটাবেজ শব্দের অর্থ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 130টা থেকে 40টা এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি কিছুক্ষণের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ, আর হয়তো 10 মিনিটও লাগবে না। রিলেশনাল ডেটাবেজে কোনটিকে এক বা একাধিক টেবিলে সংরক্ষণ করা যায়? ডেটা। ডেটাকে আমরা একাধিক টেবিলে সংরক্ষণ করতে পারি রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে। একটি ডেটাবেজ টেবিলের কয়টি অংশ থাকে? তাই না? একটি ডেটাবেজ টেবিলে 2টি অংশ থাকে, 2টি। এই যে নিচের টেবিলটি লক্ষ্য করি, এই যে আইডি, নেম, সাবজেক্ট, এগুলি হচ্ছে হেডার, টেবিল হেডার। আর নিচের যে 4টা কলাম আছে, রো আছে, এগুলিকে টেবিল বডি বলে। তাহলে এই যে নিচের কালো অংশের মধ্যে লেখা, সাদা লেখা, এইগুলি যে এইটা সহ, রোল আইডি সহ নিচের এই অংশটাকে বডি বলে, টেবিল বডি। আর উপরের এই শিরোনামকে টেবিল হেডার বলে। টেবিল হেডার এবং টেবিল বডি, এই 2টা অংশ হচ্ছে ডেটা টেবিলের প্রধান অংশ, 2টা। নিচের কোনটিতে বিভিন্ন কলামের নাম থাকে? টেবিল হেডারে। এই যেমন লক্ষ্য করি, আইডি, নেম, সাবজেক্ট, সাবজেক্ট কোড, এইগুলি কিন্তু এখানে কিন্তু কলামের নাম বলা যায় এগুলিকে। তো কলামের নাম লেখা থাকে হেডারে, সেই কথা বলতে চাচ্ছে। কলামের নাম লেখা থাকলে হেডারে লেখা থাকে, আর মূল তথ্য থাকে টেবিল বডিতে। নিচের কোনটিতে কলামের কি ধরনের ডেটা থাকবে তার তথ্য থাকে? টেবিল হেডারে। টেবিল হেডারেই যে আমরা আইডি লিখেছি, এখানে আইডি লিখব, অন্য কিছু লিখব না। তাহলে একটা কলামে কোন ধরনের ডেটা থাকবে সেটা আমরা এই টেবিল হেডারে ঠিক করে দিই। যেমন এখানে আইডি, রোল, সাবজেক্ট, সাবজেক্ট কোড, এগুলি কিন্তু প্রথমে আমরা হেডারের মধ্যে ঠিক করে দিই এবং সংশ্লিষ্ট কলামে ওই ধরনের ডেটা রাখব। নিচের কোনটিতে মূল তথ্য থাকে? অবশ্যই টেবিল বডিতে। টেবিল বডিতে মূল তথ্য থাকে, টেবিল বডিতে। নিচের কোনটি ডেটাবেজের ডেটা টাইপ? ডেটাবেজের ডেটা টাইপ এখানে টেক্সট। দারুণ একটি প্রশ্ন। আমরা কিন্তু সি প্রোগ্রামে এই ফ্লট, সিএসিআর, ডাবল এগুলো কিন্তু ডেটা টাইপ হিসেবে পেয়েছি সি প্রোগ্রামে। বাট ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে এই আমরা যখন এসকিউলাইট প্রোগ্রাম ব্যবহার করি, ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট, সেখানে 5 ধরনের ডেটা সমর্থন করে। তার মধ্যে টেক্সট একটি, টেক্সট, ইন্টিজার, তাই না? তারপর হচ্ছে রিয়েল, বিএলওবি, ওগুলি সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব অবশ্য। কোন ডেটা টাইপটি সব ডেটাবেজে পাওয়া যায়? ডেট বা তারিখ, এটা সব ডেটাবেজে থাকে। শ্রেণী কি ধরনের ডেটা টাইপের অন্তর্ভুক্ত? পূর্ণ সংখ্যা, ইন্টিজার। শ্রেণী কিন্তু পূর্ণ সংখ্যা হিসেবে ব্যবহার করে আমরা শ্রেণী লিখতে পারি, সেখানে শ্রেণী সঠিক উত্তর। প্রতিটি সারিকে কি বলা হয়? রেকর্ড বলা হয়। আচ্ছা, সারিকে রেকর্ড বলা হয়, রো বলা হয়, এবং সারিকে এন্টিটি বলা হয়, এন্টিটি, আবার রেকর্ডও বলা হয়। টেবিলের প্রতিটি ঘরকে কি বলা হয়? ফিল্ড বলে। টেবিলের যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘর থাকে, ঘরগুলিকে ফিল্ড বলে, ফিল্ড। এসকিউলাইট কি ধরনের সফটওয়্যার? রিলেশনাল ডেটাবেজ। এসকিউলাইটটা কিন্তু রিলেশনাল ডেটাবেজ একটি সফটওয়্যার। নিচের কোনটি ফ্রি এবং ওপেন সোর্স ডেটাবেজ? পোস্ট, এখানে যে অপশনগুলি রয়েছে, মাই এসকিউএল, পোস্ট গ্রি এসকিউএল এবং এসকিউলাইট, সবগুলাই
এখানে সবগুলাই কিন্তু ফ্রি এবং ওপেন সোর্স এই রিলেশনাল ডেটাবেস, টাকা পয়সা লাগে না এগুলো কিনতে, ফ্রি ব্যবহার করা যায়। নিচের কোনটি দ্বারা প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করা যায়? এই প্রাইমারি কি দ্বারা। আচ্ছা, প্রাইমারি কি হচ্ছে, প্রাইমারি কি যেটা সিলেক্ট করব সেটার প্রত্যেকটা রেকর্ড ইউনিক হবে, ডাবল হবে না, ডুপ্লিকেট হবে না। যেমন রোল নং ডাবল হবে না, আইডি ডাবল হয় না, মোবাইল নং এগুলো ডাবল হয় না, বাট নাম কিন্তু একাধিক হতে পারে। এইগুলিকে প্রাইমারি কি হিসেবে আমরা ব্যবহার করতে পারি, যেগুলি রেকর্ড আলাদা আলাদাভাবে চেনা যায়, যার মাধ্যমে। নিচের কোনটিতে একাধিক কলাম মিলে প্রাইমারি কি তৈরি করা যায়? কম্পোজিট প্রাইমারি কি। অনেক সময় একটা রেকর্ড, একটা ফিল্ড দিয়ে আমরা এই প্রাইমারি কি হিসাবে ব্যবহার করতে পারি না, তখন আমাদের একাধিক লাগে। যেমন রোল দুইটা থাকতে পারে, একটা 2008 সালে পাস করেছে আর একটা 2007 সালে পাস করেছে, একই রোল থাকতে পারে, তাই না? তখন আমরা কি করব, পাশাপাশি একাধিক কলাম নিয়ে, আর একটু ব্যাকে যাচ্ছি, একাধিক কলাম নিয়ে আমরা এই প্রাইমারি কি তৈরি করব, যাকে বলে কম্পোজিট প্রাইমারি কি। একাধিক কলাম নিয়ে যখন প্রাইমারি কি তৈরি করব তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। ইন্টিজার টাইপের ডেটার সাথে কোন বৈশিষ্ট্য জুড়ে দিলে প্রতিটি রো ইনসার্ট করার সময় এক এক করে মান বাড়বে? অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট এর সংক্ষেপ AI বলে, AI। তো AI যদি আমরা সিলেক্ট করি চেক বক্সে, যখন টেবিল তৈরি করব তখন অটো ইনক্রিমেন্ট এক এক করে বাড়বে, যে 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 কলামটাকে আমরা AI সিলেক্ট করব সেটা। এনআইডি এর পূর্ণরূপ কি? আচ্ছা, এনআইডি এর পূর্ণরূপ কিন্তু ন্যাশনাল আইডি কার্ড। আমরা হয়তো অনেকে ভাবতে পারি যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এটাও অনেকে ভাবতে পারে, কিন্তু আসলে এনআইডি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড না, ন্যাশনাল আইডি কার্ড, বিষয়টি মনে রাখবো। এনআইডি এর কোন তথ্যটি বিশেষ ব্যবহার কি হিসাবে ব্যবহার করা হয়? কি মানে এখানে উপরের যে আমরা শিরোনামের নাম লিখি না, ওটাকে কি বলে? তো আমরা যে ঘরে আইডি লিখব তার উপরে কি হিসাবে নাম আইডি নং লিখতে পারি। আইডি নং লিখে ওই কলামে আমরা আইডি নং লিখব, এনআইডি লিখতে পারি, এনআইডি কার্ড নং লিখতে পারি। ডেটাবেস রিলেশনে কয় ধরনের হতে পারে? 4 ধরনের। এই যে আমি নিচে লিখে দিলাম, 1 to 1, 1 to many, many to 1, many to many, 1 to 1, 1 to many, many to 1, many to many। এই 4 ধরনের রিলেশনাল রয়েছে, 4 ভাবে রিলেশন করা যায়। একটি টেবিলের একটি রো অন্য একটি টেবিলের একটি মাত্র রো, একটার সাথে একটা, তার মানে 1 to 1 রিলেশন। একটা রো এর সাথে আর একটা রো, তাকে বলা হয় 1 to 1 রিলেশন। প্রথম টেবিলের একটি রো দ্বিতীয় টেবিলের একাধিক, একটির সাথে একাধিক, যাকে বলা হয় 1 to many রিলেশন। একটার সাথে একাধিক মানে কি? একটার সাথে অনেকগুলি হচ্ছে 1 to many রিলেশন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আর 5 মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটি টেবিলের কি হিসাবে ব্যবহৃত হতে পারে? ফরেন কি। প্রথম টেবিলে যে প্রাইমারি কি ব্যবহার করব সেটা যদি দ্বিতীয় টেবিলে আমি ব্যবহার করি, তাহলে দ্বিতীয় টেবিলে ওটাকে বলা হয় ফরেন কি। ফরেন কি। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় কোনটি? সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই যে ওয়েব এনাবেলড ডেটাবেস। ওয়েব এনাবেলড ডেটাবেস সবচেয়ে বেশি ব্যবহার হয় সরকারি দপ্তরগুলিতে। একই ধরনের ডেটা থাকে কোনটিতে? ফিল্ডে। একটা ফিল্ডে একই টাইপের ডেটা থাকে। কতক্ষণ? ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, বানানগুলো একটু লক্ষ্য করব। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস এর পূর্ণরূপ। পরের প্রশ্ন। আচ্ছা, এখানে SQLite হচ্ছে একটি ওপেন সোর্স সফটওয়্যার। তো এখানে বলেছে SQLite কয়টি মৌলিক ডেটা টাইপ সমর্থন করে? তো SQLite সাধারণত এই 5 ধরনের মৌলিক ডেটা সমর্থন করে। 5 ধরনের, সেটি কি? সেই যে আমি এখানে উপস্থাপন করেছি। ইন্টিজার, টেক্সট, রিয়েল, নিউমেরিক, বিএলওবি দ্বারা বাইনারি লার্জ অবজেক্ট বোঝায়। 5 ধরনের ডেটা টাইপ সমর্থন করে SQLite। আপডেট কোন ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত? আপডেটটা DML, ডেটা ম্যানিপুলেশন
ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত, আপডেট, ডিলিট, সিলেক্ট এগুলি। আর অন্যগুলি বিশেষ করে ডিডিএল এর মধ্যে আছে যেগুলি ক্রিয়েট, ড্রপ, তারপর হচ্ছে কি যে ইন্ডেক্স করা, এইগুলি। কতগুলো ফিল্ডের সম্মিলিত তথ্যকে কি বলে? পাশাপাশি ফিল্ডগুলোর সম্মিলিত তথ্যকে রেকর্ড বলে। রেকর্ড হচ্ছে পাশাপাশি কয়েকটা ঘরে যে তথ্যগুলি থাকে, কয়েকটা ফিল্ডে যে তথ্যগুলি থাকে সম্মিলিতভাবে তাদেরকে রেকর্ড বলে। এসকিউলাইটের ক্ষেত্রে কোনটি সত্য নয়? দামি সফটওয়্যার না, এসকিউলাইট একদম দাম না, এটা ফ্রি পাওয়া যায়, তুমি ওপেন সোর্স সফটওয়্যার, সেজন্য এই দামি সফটওয়্যার এটা সঠিক নয়। এই তথ্যটি ওপেন সোর্স সফটওয়্যার, এটি সহজেই ফ্রি পাওয়া যায় এসকিউলাইট। কোনো টেবিলের রোল ফিল্ডকে প্রাইমারি কি হিসাবে ব্যবহার করা হয় কেন, তাই না? একটি ছাত্রের একাধিক রোল হতে পারে না। একটা ছাত্রের রোল কখনো মানে একাধিক ছাত্রের একই রোল হবে না। 101 একজনারই থাকবে, 102 একজনারই থাকবে। সেজন্য এই রোলকে প্রাইমারি কি হিসাবে ব্যবহার করা যাবে, কারণ প্রাইমারি কির বৈশিষ্ট্য হচ্ছে ডাবল থাকবে না, ডুপ্লিকেট থাকবে না। ক্রিয়েট কোনটির অন্তর্ভুক্ত? ডিডিএল। ডিডিএল এর অন্তর্ভুক্ত কমান্ড সমূহ হচ্ছে ক্রিয়েট, ড্রপ, অল্টার এগুলি। AES এর পূর্ণরূপ কি? অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে AES এর পূর্ণরূপ। সিঙ্গেল ইন্ডেক্স ফাইলের কি এক্সটেনশন ব্যবহার করা হয়? IDX, .idx এটা ব্যবহার করা হয় সিঙ্গেল ইন্ডেক্সের ক্ষেত্রে। কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করব, আমি 40 পর্যন্ত আজকে আলোচনা করব, 1 মিনিটের মধ্যে শেষ করব। কোন রিলেশন পদ্ধতিটি বহুল ব্যবহৃত হয়? ওয়ান টু মেনি। এই যে ওয়ান টু মেনি রিলেশন আছে না, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় রিলেশনাল ডেটাবেজ, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন তৈরি করার ক্ষেত্রে। একটি রেকর্ডের সাথে অনেকগুলি রেকর্ড, একটার সাথে অনেক, ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি, একটার সাথে অনেক, মানে ওয়ান টু মেনি রিলেশন বলা হয়। ওরাকল কোন ক্ষেত্রে ব্যবহার হয়? বড় প্রতিষ্ঠানে। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওরাকল সফটওয়্যারটি ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অবশ্যই 140 পর্যন্ত আজকে আলোচনা করলাম, 140টা MCQ 6 নম্বর অধ্যায় হতে। ইনশাল্লাহ পরের ক্লাসে বাকিগুলি আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।